দেখুন 98 ওয়ার্ডেই এবার প্রচুর পুজো, এবং গোটা টালিগঞ্জ জুড়ে মাননীয় মন্ত্রী যেভাবে গণেশ পুজোর উদ্বোধন প্রতি বছর করেন, এবার তার প্রায় দ্বিগুণ। এবং আপনারা জানেন যে কিছু দুষ্টু লোক যারা বলে বাংলায় পুজো হয় না, কোনো ধর্ম মানা হয় না, সেই লোকেদের মুখে বোধহয় সাইলেন্টলি একটা সপাটে চড় পড়লো। এত যদি গণেশ পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো কি হারে হবে আশা করি ওনারা বুঝতে পারছে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ এই গুজ্জু ভাই তথা আপনারা জানেন মোদি অমিত শাহের জুটি তাদের দেখিয়ে দিল একদম কোন, এটাকে বলে সাইলেন্ট প্রোটেস্ট করে দেখিয়ে দিল যে আমাদের এখানে পুজো হয় এবং পুজো কিভাবে করতে হয় তা বাংলা এবং বাঙালি দেখিয়ে দিল কিভাবে উৎসব পালন করতে হয়। অবশ্যই মহারাষ্ট্রের প্রধান উৎসব আমরা জানি গণেশ চতুর্থী পালিত হয়। এবং দেখুন বাংলা পথ দেখায়, বাংলার মুখ্যমন্ত্রী শুরু করেছিল অনুদান দেওয়া, সেই পথ ধরে বিজেপি বারংবার গেছে কোর্টে বন্ধ করতে অনুদানটাকে পুজোর, কিন্তু তারাই কিন্তু দিদির দেখানো পথ ধরে দিদিকে কপি ক্যাট হিসেবে ইউজ করছে, একদম ওরা তা কপি ক্যাট করছে করে মহারাষ্ট্রে 25,000 টাকা করে দিচ্ছে, তার বেলা কিন্তু অন্যায় হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে বলবো যে বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে, গত দিনগুলোতেও দেখিয়েছে, আগামী দিনেও দেখাবে। তাই এই বাংলা সুরক্ষিত আছে বাংলার মেয়ের হাতে, এবং আমাদের টালিগঞ্জ সুরক্ষিত আছে এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের হাতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর 24 আওয়ার্স টিভির সমস্ত দর্শককে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাক শারদীয়ার শুভেচ্ছা। সকলে মিলে আনন্দ করে পুজো পালন করুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, সতর্ক থাকুন, যাতে আপনার আনন্দ অন্যের অসুবিধার কারণ না হয়। ধর্ম যার যার, উৎসব সবার, উৎসবে আমরা সবাই সামিল।